সোনালী আঁশ বা পাট হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, যা রেশমের মতো চকচকে সোনালী রঙের আঁশের জন্য এই নামে পরিচিত। এই আঁশ দিয়ে মূলত রশি ও চটের বস্তা তৈরি করা হয় এবং পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে, যা এর অর্থনৈতিক গুরুত্বকে তুলে ধরে। প্রাচীন মিশরীয়রা দড়ি ও কাগজ তৈরিতে এবং চীনা ও ভারতীয়রা বস্ত্র তৈরিতে পাট ব্যবহার করে থাকে। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, যা দেশের গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাট ও এর থেকে তৈরি পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকেন। পাটের আঁশ সোনালী রঙের এবং রেশমের মতো চকচকে ও নরম হয়। এই আঁশের উচ্চ নগদ মূল্যের কারণে একে সোনালী তন্ত্র বা সোনালী আঁশ বলা হয়। প্রধানত পাট দিয়ে রশি এবং চটের বস্তা বা থলে তৈরি করা হয়। পাটের আঁশ দীর্ঘ এবং প্রাকৃতিক তন্ত্র হিসেবে কাপড় তৈরিতে ব্যবহৃত হয়। পাট ও পাটজাত পণ্য দেশের অভ্যন্তরে এবং বাহিরে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল এবং এর উৎপাদন ও রপ্তানি দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলেন। পাট শুধু আর্থিক গুরুত্বই বহন করে না, এটি বাংলার শত শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে আগে যে পরিমাণ পাট উৎপাদন হতো, এখন তার তুলনায় অর্ধেকেরও কম পাট উৎপাদিত হয়, যার কারণে আমরা এই সোনালী আঁশটিকে, আমরা এই সোনার মতো ফসলটিকে দিন দিন হারিয়ে ফেলতে চলেছি। তাই আসুন এই সোনালী আঁশকে আমরা আবার নতুন করে সংরক্ষণ করি, আবার উৎপাদন বাড়াই, অর্থনীতিতে আমরা এগিয়ে আসি। এগিয়ে যাব আমরা, এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ।